2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আখতার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এদিকে আরপি ও সংশোধন সহ কয়েকটি বিষয়ের সিদ্ধান্তে পৌঁছতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ানুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেদওয়ানুল, ইসির সভা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সামিয়া, আপনি যেমনটি বলছিলেন যে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনের বৈঠক চলছে। আমরা দেখতে পেলাম 1 মিনিট আগেই এখান থেকে কমিশন দ্বিতীয়বারের মতো বিরতি নিলেন এই প্রোগ্রামে, এবং এখন থেকে 15 মিনিট পরে কিন্তু বৈঠকটি আবার শুরু হবে। আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে গুরুত্বপূর্ণ যেহেতু অনেকগুলো বিষয়, বিশেষ করে আরপিও সংশোধন এবং নির্বাচনের যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে এবং প্রার্থীরা অংশগ্রহণ করছে তাদের আচরণবিধি সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হচ্ছে। এজন্য তাদের হাতে সময়ও লাগছে পর্যালোচনা করতে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আরেকটি বিষয় যেটি আমরা এখানে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে ইসির সামনে এখন একটি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল সেটি আসলে কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আলাপ আলোচনা করা হচ্ছে এবং আইন সংশোধন সহ যাবতীয় প্রস্তুতির বিষয়গুলো কিন্তু তারা নিচ্ছেন। তো আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার ওখান থেকে কার্যালয় থেকে যে চিঠিটি দেওয়া হয়েছিল সেই চিঠিতেও কিন্তু বলা আছে যে এই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ইসিকে গুরুত্ব দেওয়ার জন্য। তো সেই বিষয়গুলোকে সামনে রেখেই সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। এখান থেকে বের হওয়ার পরে যে ব্রিফ হবে সেখান থেকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই রেদওয়ানুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।